হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দেওয়া হলো, ও হুসাইন, আপনি হলেন নবীজির দৌহিত্র। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার নবীজির দৌহিত্র, এবং আমার নবীজি পাক জবান মুবারকে বলেছেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার মধ্য দিয়ে আমার বংশ জারি থাকবে। হুসাইন, আপনাকে আমি অনুরোধ করব, এখানে আপনাকে ডেকে নিয়ে আসা হয়েছে। ইতিহাস খুলুন। হোসেনকে ডাকা হয়েছিল যুদ্ধ করার জন্য নয়। যুদ্ধ করার জন্য যদি হতো তার পরিবার নিতেন না। 6 মাসের আলী আসগরকে সাথে নিতেন না। যুদ্ধ করার জন্য ডাকা হয় নাই। 60 থেকে 80,000 মতান্তরে 1 লক্ষের বেশি চিঠি চলে আসলো কাছে, আমরা আপনার কাছে বায়াত হতে চাই। আজ বায়াত অস্বীকার করতেছেন না? বায়াত অস্বীকার করছেন। ও হোসেন রাদিয়াল্লাহু আনহু, আমরা কুফার মানুষ, বস্তার মানুষ, আমরা আপনার কাছে বায়াত হতে চাই। নবীজির দৌহিত্র হিসেবে খেলাফতের বায়াত আপনার কাছে আমরা গ্রহণ করতে চাই। যদি না আসেন আমাদের কাছে, কিয়ামতের দিন আপনাকে আমরা আল্লাহর কাছে দায়ী করব। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু বায়াত করানোর উদ্দেশ্যে, খেলাফতের ডাক দেওয়ার উদ্দেশ্যে বসরাতে গেলেন। আপনারা সকলে ইতিহাস জানেন, ইতিহাস বলার সময় হবে না ভাইজান। চলে গেলেন, অনেক সাহাবী, বৃদ্ধ সাহাবী ছিলেন, তাদের কাছ থেকে তিনি পরামর্শ নিলেন। পরামর্শ নেওয়ার পরে চলে গেলেন সেখানে। যাওয়ার সময়ে যে ঘটনাটা ঘটলো, অনেক বড় মারাত্মক একটা ঘটনা। হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন চলে গেলেন, একবারে ফিনিশিং কথা বলছি, চলে গেলেন। যাওয়ার পরে একটি জায়গায় যাওয়ার পর দেখা গেল ওনাকে চতুর্দিক থেকে হুর বিন ইয়াজিদ রিয়াহি, নাম কি? হুর বিন ইয়াজিদ রিয়াহি, সে ছিল ইয়াজিদ বাহিনীর সেনাপতি, সমস্ত তার বিশাল বড় বাহিনীর লিডার, সেনাপতি এসে ঘেরাও করে বলল, ও আল্লাহর নবীর দৌহিত্র, আপনাকে আমরা ঘেরাও করেছি। ইয়াজিদ বাহিনীর কাছে আপনি পরিপূর্ণ, সম্পূর্ণরূপে আপনি ঘেরাওয়ের মধ্যে পড়ে গেছেন, আপনি আক্রান্ত হয়েছেন। কেন? ও হুর বিন ইয়াজিদ রিয়াহি, কি এমন অপরাধ আমি করেছি? আমাকে কেন তোমরা ঘেরাও করছো? ইয়াজিদ বিন রিয়াহি বলেন, আমরা জানতে পারি নাই, শুধু এতটুকু জানি উনি প্রস্তাব দিয়েছেন আপনার নিকটে, উনি যেটা করতে চান সেটা করতে দিতে হবে। আর আপনি যে খেলাফতের ডাক দিচ্ছেন, খেলাফতের ডাকটা আপনি বন্ধ করে দেন। এই প্রস্তাবটুকু যদি আপনি মেনে নেন, আপনাকে রাজকীয় হালতে আপনাকে পুনর্বাসন করা হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনাকে এমপি, মন্ত্রী, বাদশার মতো আপনাকে জীবিকা দান করা হবে। হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নানা জানের কথা, আমার নানা জানের সে ইসলামকে বিক্রি করে দিয়ে আমি বাদশার রঙে জীবন যাপন করবো রে হুর বিন ইয়াজিদ রিয়াহি। এটা কেমন করে তোমরা চিন্তা করলে? আমার নানা জানের ইসলামকে টিকে রাখার জন্য আমার গোটা জীবন আমি দিতে প্রস্তুত রয়ে গেছি। হুর বিন ইয়াজিদ রিয়াহি, তুমি কি বুঝতে পারো নাই? তোমার কি একবারও ওই কথা স্মরণ পড়ে না? আমার নানা জান বলেছিলেন, যারা আমার আওলাদদেরকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো। তুমি নবীর উম্মত দাবি করে, কেমন করে নবীর উম্মত দাবি করে নবীজির আওলাদকে তুমি ধ্বংস করতে চাও? তাকে কেমন করে তুমি অ্যারেস্ট করতে চাও? এত বড় ক্ষমতা তোমাকে কে দিল? হুর বিন ইয়াজিদ রিয়াহি বলে, ও আল্লাহর নবীর দৌহিত্র, আমি কিছুই জানতে চাই না, তবে আমি এতটুকু বলবো, আমি ইয়াজিদের দ্বারা আক্রান্ত। এই মুহূর্তে যদি আপনাকে আমি ছেড়ে দেই, ইয়াজিদের কাছে আমি অ্যারেস্ট হয়ে যাব। আপনি মেহেরবানি করে একটু কৌশল করতে হবে। রাতের অন্ধকারে আমি টান খাটাচ্ছি, চতুর্দিকে তাবু খাটাবো, আর আপনি রাতের অন্ধকারে পালিয়ে যাবেন।
আপনি মদিনায় ফিরে যাবেন। আমি বলবো যেভাবে বোঝানো দরকার ইয়াজিদকে আমি বুঝাবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, এতে মনে হয় উপকার হবে না, তারপরেও তুমি যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ নিয়েছো রে হুর বীর ইয়াজিদ রিয়াহি, আমি আমার আল্লাহর কাছে দোয়া করি আমার আল্লাহ যেন তোমাকে হকের পক্ষের মুজাহিদ বানিয়ে জান্নাতি বানিয়ে দেয়। সেনাপতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে হেরে গেলেন, তিনি অস্ত্র ধরবেন না। রাতের বেলা হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে হাঁটা শুরু করলেন। সকালবেলা হতে দেখা যায় যেখান থেকে হাঁটতেছেন সেখানেই ঘুরতেছেন। দিনে দিনে 3 দিন চলে গেল। 3 দিনের মাথায় হুর বিন ইয়াজিদ রিয়াহি বলে, হুজুর আপনি কি জাননি? উনি বললেন, আমি তো হাঁটতেইছি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ ময়দান থেকে আমাকে বাহিরে বের করছেন না। ডাক দিলেন একজন মুরব্বিকে, মুরব্বি এই এলাকার মানুষ আপনি মনে হয়? হ্যাঁ বাবা। ঠিক আছে, জায়গাটার নাম কি আপনি বলতে পারেন? মুরব্বি বলতেছে, আল্লাহর বান্দা এর নাম কুফা নগরীর বিশাল বড়, অনেক বড় নদীর তীর, এর নাম হচ্ছে কারবালা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রে আমার পুরা পরিবারের মানুষেরা, আমার স্ত্রী শহর বানু, আমার সন্তান আসগর আলী আকবর, আমার যাবতীয় ভাইয়েরা, আমার পরিবারের যে 70-72 লোক তোমরা আছো, আমার নানাজির মুখ মুবারক দিয়ে আমি শুনেছি কারবালার ময়দান হবে আমার নবীজির উম্মতের জন্য আমার কুরবানি কবুল হওয়ার জায়গা। আমি যেতে পারবো না, হাজার চেষ্টা করলে আমি এই জায়গা ছাড়তে পারবো না। ও আমার পরিবারের মানুষেরা, আপনারা পালিয়ে যান, আমি যেতে পারবো না। সব সত্য আলী আকবর আলী আসগর সমস্ত পরিবারের মানুষেরা, তার সৎ ভাইয়েরা, তার চাচা, বিভিন্ন আপনজনেরা, তারা সকলে বলতে লাগলো, যেখানে আল্লাহর হাবিবের দৌহিত্র কুরবানি হবে ওই জায়গা ছেড়ে আমরা পালিয়ে যাব না। আমার নবীর দৌহিত্রের সাথে আল্লাহর হাবিবের খেলাফতের মহব্বতে আমাদের জীবনটা কুরবান করতে আমরা রাজি আছি। একজন ব্যক্তি পালিয়ে গেল না। ঠিক আছে, তাবু খাটো। তাবু খাটাতে গেল। তাবু খাটাতে যে খুঁটি গাড়বে, খুঁটির জন্য যে গর্তগুলি খনন করা হচ্ছিল, গর্তগুলির ভিতর থেকে তাজা রক্ত বের হয়ে আসছে। গর্ত খনন করে তার ভিতরে যখন খুঁটি গাড়ানো হলো, বিশাল বড় ইতিহাস। সেই রাত্রিটি ছিল আশুরা মিনাল মুহাররমের রাত। সেই রাত্রি ছিল আশুরা মিনাল মুহাররমের রাত। সেই রাত্রিতে তিনি এখানে একত্রিত হলেন, টেন্ট তাবু খাটালেন। খাটানোর পরে তারপরে সবাই মিলে একত্রিত হয়ে থাকার পরের দিনই, এটা অনেক বড় ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে পাঠিয়ে দিল ইয়াজিদ যে আপনি আত্মসমর্পণ করুন, কিচ্ছু করতে হবে না, আপনাকে মারবো না, ধরবো না, অ্যারেস্ট করবো না, আপনি শুধু বলুন যে ইয়াজিদ যা করছে সেটা ঠিক, ইয়াজিদ যা করছে সেটা ঠিক। উনি বলেন, আমার ইয়াজিদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইসলামকে জলাঞ্জলি দিয়ে আমি ইয়াজিদকে স্বীকৃতি দেব? উনি বললেন যে এটা আমার পক্ষে সম্ভব নয়। বলে, তাহলে আপনাকে সকল দিক থেকে আমি মারবো না, তবে আপনাকে পানি বন্ধ করে দেওয়া হলো। কি বন্ধ করে দেওয়া হলো? আপনি বয়কট, চতুর্দিক থেকে বয়কট হয়েছেন, আপনার পানি বন্ধ করা হলো। ফোরাত নদীর তীর, এটা কারবালা, ফোরাত নদী, ফোরাতের পানি বন্ধ করে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি পানি বন্ধ করো আর যা বন্ধ করো, সবই তো আমার মালিকের দান, যেটাই করো আমার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করবেন সেটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শিক্ষা দিলেন যে ইচ্ছা করলে আল্লাহ কমপ্লিটলি
গালেব করতে পারতেন, কিন্তু আল্লাহ এটাই বুঝালেন ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। কারবালার এই ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীর ভিতরে ইসলাম জিন্দা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে বোঝানো হয়েছে যে যদি যায় যাবে জানতা হে, জানের চেয়ে ইমান বড়, ইমানের হালতে 1 সেকেন্ড বেশি জান্নাতে যাওয়া ভালো, বাদশাহী জীবন বেঈমানি জগতে ভালো নয়। বলছেন না কেন? জোরে বলেন। হোসেন একদিকে সাহাবী, একদিকে আওলাদে রাসূল, নবীজিকে ঘোড়া বানিয়ে নবীর শরীর, হুজুর নামাজ পড়তেছেন, হোসেন নবীজিকে ঘোড়া বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আখেরি নবীকে ঘোড়া বানাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে এসেছে, হুজুর বলেন যে আমি আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন আমার পিঠে চড়েছে তখন আমি সেজদাকে লম্বা করে দিয়েছি, যাতে করে আমার হোসেন শান্তি পায়। আর সেই হোসেনের মাথা মোড়ক কাটা হলো। বেশি দূর যেতেও যাবে না, শুধু হোসেনের এই ঘটনা বলার সময় আমার নেই। মাথা মোড়ক কাটা হলো, মাথাকে আলাদা করা হলো। যদি আমি ফিলিংস দিয়ে বলি আপনারা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে, কিন্তু আমি ফিলিংস দেব না। আমি আপনাদের মধ্যে ইমোশন সৃষ্টি করব না এই মুহূর্তে। মূল বিষয় হচ্ছে যা হোসেন রাদিয়াল্লাহু মাথা মোড়ক কাটা হলো, একটা বাপের হালাল সন্তান ছিল না তার সামনে এসে যুদ্ধে মোকাবেলা করে তাকে হারাবে। সব দূর থেকে হাজার হাজার তীর মেরে দিল। যখন দেখলো একসাথে হোসেন রাদিয়াল্লাহু ওদের প্রায় 1000 মানুষকে খুন করে ফেললো, ওরা দেখতেছে আর পারা যাবে না, সব খাইয়ে ফেল দিবে। এখন দূর থেকে তীর মারার আদেশ করা হলো, বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হলো। তারপরে হোসেন রাদিয়াল্লাহু তীর নিয়েও তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আল্লাহ এবং আল্লাহর হাবিবের তাসবিহ করলেন। সুবহানাল্লাহ। সেই হোসেন রাদিয়াল্লাহু মাথা মোড়ক কাটা হলো। যার মাথা মোড়ক কাটা হয় তিনি তো এমনি কষ্ট পেয়েছেন যথেষ্ট। তার শরীর মোবারক পড়ে থাকলো কারবালায়। মুখস্থ রাখেন, কোথায়? কারবালা, কুফা, ফোরাত। কারবালায় থাকলো শরীর মোবারক। শরীর মোবারকের কাছে কাউকে যেতে দেওয়া হলো না, কারণ ওই সময় ওখানে কেউ সাহাবী নেই, সাহাবী সব মদিনায়। কথা কি বুঝতে পেরেছেন? প্রায় 300 কিলোমিটার দূরে, এত দূর থেকে কোন সাহাবী, তখন তো ইয়া নেই যে কি ঘটতেছে। সাহাবীরা সবাই জানে যে তিনি প্রায় 1 নয় 2 নয় প্রায় 60,000 পত্র পাইয়া দাওয়াত পেয়ে, খলিফা খেলাফতের দাওয়াত পেয়ে তিনি গিয়েছেন, তিনি আদরে আছেন। কিন্তু তার কাছে চিঠি লেখার তো কেউ নেই, চিঠি পৌঁছতে তো লাগবে কয়েকদিন। কথা কি বুঝতে পেরেছেন? 10 দিন চিঠি বুঝতে লাগবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলার শরীর মোবারককে সৎকার করার কেউ নাই, পড়ে রয়েছে। আপনার আমার শরীর মোবারক থাকলে 2 দিনে গন্ধ ধরে পচে যাবে। হোসেনের শরীর মোবারক রাখা হলো 10ই মুহররম। মুখস্থ রাখেন, কত মুহররম? কত মুহররম? আশুরা মিনাল মুহররমে শরীর মোবারক কারবালার সেই ফুরাতে উনি সহ যাবতীয় যত আল্লাহর ওলিরা ছিলেন, হোসেন রাদিয়াল্লাহু সাথে যারা সাহাবীরা ছিলেন, সকলের ডেড বডিটা ওখানে পড়া থাকলো। হোসেন রাদিয়াল্লাহু মাথা মোবারক কাটা হলো। মাথা মোবারক কেটে কাটা হলো। তার পরিবারের সমস্ত মহিলাগুলোকে, হোসেন স্ত্রী সহ মহিলাগুলোকে, এবং জ্বরে আক্রান্ত হযরতে জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি জ্বরে আক্রান্ত ছিল তাঁবুর ভিতরে, তারা দেখতে পায়নি। আমার আল্লাহ কয় দেখতে পাবি না, কারণ ওনার মাধ্যমেই, হোসেনের মধ্য দিয়ে আমি পৃথিবীতে আমার আওলাদের রাসূল জিন্দা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জয়নুল আবেদিন রহমতুল্লাহি আলাইহি তিনি অসুস্থ ছিলেন, জ্বরে আক্রান্ত। এই জ্বরে আক্রান্ত লোকটিকেও আগুনের তাপ দেওয়া হলো। সমস্ত ট্যান্টগুলি, মহিলাদের ট্যান্টের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। মহিলাগুলো বের হতে হতে তাদের সমস্ত বোরকাগুলিতে আগুন লেগে গেল। তাদের শরীরের কিছু মানে ক্ষতবিক্ষত পুড়ে গেল। এই সমস্ত মহিলাগুলোকে নিয়ে তারা বন্দি করলো। পাশাপাশি ঠিক এই মাথাটা উল্লাস করে কেটে নিয়ে যাচ্ছে, উল্লাস করে এই কাফের বাহিনী কেটে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে কোথায়? দামেস্ক, সিরিয়া, আর কোথায়? কারবালা। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? সেখানে মাথা নিয়ে যাওয়া হলো। দামেস্ক সিরিয়াতে আছে ইয়াজিদ, আর কুফার শাসনকর্তা বানাইছে তার শালক ওবাইদুল্লাহ বিন জিয়াদ, জারস সন্তান। কথা করছেন না কেন জোরে? অবৈধ সন্তান। এইটাকে বানাইছে সে এখানকার শাসনকর্তা। একে অর্ডার দিয়ে কলকাঠি নারী আন্দাবাস। যখন হোসেন রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন, ওনার শরীর মোবারক কোথায় থাকলো? কারবালায়, কুফার নিকটে। কোথায়? ইরাক, কোথায়? সিরিয়া। বুঝতে পারতেছেন নাকি আপনারা? 1000 মাইল দূরে সিরিয়ার দামেস্ক। দামেস্কে নিয়ে যাওয়া হলো তার মাথা মোবারক। এই যে এতদিন চলে গেল, মাথা থেকে শুধু সুগন্ধি বের হচ্ছে, কোনো দুর্গন্ধি বের হয় না।
শরীর মোবারক পড়ে থাকলো, কিন্তু কেউ সৎকার করার নাই। ওই সময় ইয়াজিদ বাহিনী এত বেশি টপে ছিল যে কেউ যদি হুসেনের পক্ষে কথা বলে তাকেও তারা কতল করত। আমার কথা কি বোঝা যায়? কেউই ছিল না। ওইভাবেই উত্তপ্ত বালুকা রাশির উপরে হুসেনের শরীর মোবারক পড়ে থাকলো, সৎকার কেউ করেনি। দেখেন, খুব খেয়াল করে। মাথা মোবারক নিয়ে যাওয়া হলো ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে মাথা মোবারক পৌঁছার পূর্বে সাহাবায়ে কেরাম কিছু ছিল, তাদের সামনে ইয়াজিদ অভিনয় করতেছে, হাই হাই, আমি তো হোসেনকে খুন করার অর্ডার করিনি, আমি তো এরকম হুকুম করিনি, আরে কি করলো, মানে ওই মানে মায়া কান্না। আমার কথা কি বুঝতে পেরেছেন? মায়া কান্নায় আপ্লুত হয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাইকে দেখাচ্ছে যে আমি ইয়াজিদ, আমি হোসেনের পক্ষে, কখনো ইয়াজিদের মারার পক্ষে আমি ছিলাম না, কেন তাকে মেরে ফেলা হলো, কেন শহীদ করে, ওখানে বলতেছে। আর ওবায়দুল্লাহ বিন জিয়াদ তো কুফাতে, কথা বুঝতেছেন আপনারা? ওকে তো অর্ডার করেছে চিঠির মাধ্যমে, সেই চিঠিটা পর্যন্ত সে ওবায়দুল্লাহ বিন জিয়াদ রেখে গেছে, ও চিঠি পর্যন্ত দলিলে রাখা হয়েছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিঠি লিখে রেখেছে যে কোন চিঠিটা ইয়াজিদ আমার কাছে পাঠাইছিল, এবং ইয়াজিদ লিখেছে যদি হোসেনকে খুন করতে না পারিস তাহলে আমি তোকে খুন করব। নাউজুবিল্লাহ বলবেন না? এখানে মায়া কান্না জ্বলল। সাহাবায়ে কেরাম বা নিকটস্থ মানুষেরা ভাবলো, বাপ রে, ইয়াজিদ কি ভক্ত হুসাইনের, কথা বলেন না কেন? এই মায়া কান্নার ইতিহাসটা নিয়ে সে কুলাঙ্গার ইয়াজিদ বাহিনী, বাংলার ওহাবি খারেজি বা 72 ফিরকার বেঈমান, এই বেঈমানেরা বলতেছে, কয় যে উনি কি কান্নাকাটি করেছে উনি মরে যাওয়ার পর। আরে তোরাও তো কান্দিস, কিন্তু তোদের কান্নাটা কেমন? তোরাও তো অনেক সময় দেখি নেতার মরে গেলে কান্না, কারণ নেতা যান তারপর খুশি হয়। কি কথা করছেন না কেন জোরে? প্রশ্ন হচ্ছে, এটা রাজনীতি, এটা কি নীতি? রাজনীতিতে এগুলি চলে। রাজনীতিতে এমন চলে, নিজের ছেলেকে খুন করবে অন্যের শরীরে চাপে দেওয়ার জন্য, এটা রাজনীতি। এই ইয়াজিদ এই কাজটাই করেছিল। সে গোপন সূত্রে চিঠি লিখেছে, খুন করার আদেশ দিয়েছে, না খুন করলে তো খুন করব। আবার উপরে মায়া কান্না দেখাচ্ছে, হোসেনের খুব প্রিয়। এই ইতিহাসটা তারা বের করে কয় যে উনি হোসেনের বিরুদ্ধে ছিল না। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, হোসেন, আপনি বলেন তো, বাংলাদেশ সরকারের আদেশে যদি কাউকে খুন করা হয়, ওই খুনটার দায়ী সেই খুনিটা একা নাকি সরকারও? মানে কথা কোনো কি হলো বলেন? কেন সরকার হবে? কেন হবে? আদেশ, একই অপরাধ। তো সে হলো তখন খলিফা দাবিদার, কুলাঙ্গার। তাকে তো ইসলামী শরিয়ার খেলাফত বলা, খলিফা বলা হয়নি। ইসলামী শরিয়ার খেলাফত হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী, হয়তো হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস, এরপরে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। মাঝখানে এজিদেরটা গ্রহণ করা হয়নি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাও গ্রহণ করা হয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন? এক তো গ্রহণ করেনি কেউ। হানাফি মাযহাবের উত্তম কিতাব ফিকহে আকবর স্পষ্ট করেছে, ইবনে কাসিরের মধ্যে খারেজিদের উন্নত মানের আলেম যিনি ইবনে কাসির তাফসীর লিখেছেন, যিনি বেদায়া ওয়ান নিহায়া লিখেছেন, তিনি স্পষ্ট করে লিখে রেখেছেন, এজিদের কাছে যখন মাথা আসলো, দেখেন সাহাবায়ে কেরাম সব চলে গেছে, 1-2 জন সাহাবী আছেন মাঝখানে, ও আর বুঝতে পারেনি সাহাবী হয়তো আছে, সব তো চলে গেছে, দরবার খালি। এই মুহূর্তে তার কাছে যখন মাথা নিয়ে যাওয়া হলো, মাথা মোবারকের নাকের মধ্যে তার হাতে ছিল ছড়ি, একটা লম্বা লাঠি, মানে কঞ্চি, আমরা কঞ্চি বলি না, যেটা দিয়ে বানর খেলে। বানর কি করে? বানররা দেখেন, বানরের হাতে একটা কঞ্চি থাকে না? এ বেটা তো বানর পূজারি ছিল, বানর খেলতো সব সময়। তো ওই বানরের এই কঞ্চি দিয়ে বানরকে করতো, খেলতো। সেই কঞ্চিটা মানে বাঁশের একটা চিকন একটা এইটা দিয়ে সে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর নাক মোবারকের মধ্যে ঢুকে দিচ্ছে। মাথা কাটা, মাথা মোবারক নাক মোবারকের ভিতরে মানে লাঠি দিয়ে ঢুকাই দিয়ে বলতেছে, কেমন লাগলো খলিফা হওয়ার স্বাদ? খলিফা হওয়ার স্বাদ যারা করবে তাদেরকে এই পরিণতি আমি করব। এটা এজিদের কথা। কার কথা? এই কথাটা শুনে ও তো ভেবেছিল যাদের কাছে আমি মায়া কান্নায় করেছিলাম তারা বোধ নেই, সব চলে গেছে, কারণ সে বিদায় দিয়ে দিয়েছে সবাইকে। কিন্তু লাস্টে 1 না 2 জন ছিল, তারা ওই মায়া কান্নার ওই শ্রবণকারী। সে বলল, ইয়াজিদ তুমি এত খারাপ তা তো আমরা আগে জানতাম না। তুমি কিছুক্ষণ আগে মায়া কান্না করলে,
যে আখেরি নবীর দৌহিত্রের বিপক্ষে আমি ছিলাম না, আর এখন মাথা মোবারক আসলো, আর তুমি কত বড় স্পর্ধা তোমার, যেই নাক মোবারকে, যেই কপাল মোবারকে, যেই মুখ মোবারকে আখেরি নবীর চুম্বন মোবারক করেছে, বারবার হুজুর চুম্বন করেছে, সেই মাথাটা প্রতি তুমি একটু সম্মানও দেখাতে পারলে না, বরং তুমি তোমার হাতের এই বানর খেলা ছড়িয়ে দিয়ে তার নাকের মধ্যে গুদাচ্ছ। এজিদ, তোমার সব কিছু স্বীকার করতে পারি, এটা স্বীকার করতে পারলাম না তুমি এজিদ ন, তুমি হোসেইনের দুশমন। এই হলো এজিদ। আপনারা বলুন তো, হোসেইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল এজিদ না বিপক্ষে ছিল? এগুলি ইতিহাস। আল্লাহর দয়া হলো 40 দিন যখন হলো, অর্থাৎ 10ই মুহররম শাহাদত হলেন, 10ই মুহররম থেকে একেবারে 40 যখন ফিলাপ হলো, সেদিন এরা ছেড়ে দিল ওই মহিলাগুলোকে। কাদেরকে? বাবার কথা কন না কেন? যাদেরকে অ্যারেস্ট করেছিল তাদেরকে ছেড়ে দিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাথা মোবারক দামেস্কেই দাফন করা হলো। দামেস্কে ওনার দুই জায়গার দাম, দামেস্কে মাথা মোবারক, আর কারবালার ময়দানে ইয়াতে আপনার কুফাতে তার দেহ মোবারক। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? তো দামেস্কে ইরাকে হলো ওনার শরীর মোবারক, ইরাকে কোথায়, আর দামেস্কে সিরিয়াতে ওনার মাথা মোবারক। দুইটা জায়গাতেই এই যুগে যুগে আজ পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই, দুই জায়গায়, এখানে শরীর মোবারক, ওখানে মাথা মোবারক, এই দুই জায়গাতে জিয়ারতের জন্য লক্ষ জনতার ভিড় হয়। এ বাংলার এজিদ বাহিনী বাতিল ওহাবি খারেজির গোষ্ঠী, লিনলজ্জ বেহায়ার জাত, তোমাদের গডফাদার, তোমাদের আব্বার আব্বা, দাদার দাদা এজিদের কবরে কয়জন যায় জিয়ারত করার জন্য? এই জন্য তো তোমরা জিয়ারতের বিরোধী। হোসেন বাহিনীর পক্ষে জিহাদ করা নবীজির সুন্নত, আর এজিদ বাহিনী কয় কবর জিয়ারত লাগবে না, শিরক বেদাত। আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নিজে কবর জিয়ারত করি, তোমরাও জিয়ারত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, হুজুর প্রাথমিক পর্যায়ে মুসলমানদেরকে জিয়ারত নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে হুজুর আবার বলেছেন, আমি জিয়ারত তোমাদের নিষেধ করেছিলাম, যেহেতু তখন তোমাদের ভিতরে পৌত্তলিক পূজার একটা ভাব ছিল, কবর পূজা করার সম্ভাবনা থাকতে পারে। এখন তোমাদের ভিতরে কমপ্লিট ইমান ইসলাম ঢুকে গেছে, এখন আমি নিজেও জিয়ারত করি, তোমরাও জিয়ারত করবে, এবং কিয়ামত পর্যন্ত কবর জিয়ারত সুন্নত হিসেবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজির আমার, এই হাদিস হলো আমাদের দলিল, আর খারেজি ওয়াহাবির দলিল ওই আগেরটা, মানে সব ওদের ওই মানসুকগুলো, আর আমাদের সব নাসেকগুলো। আলহামদুলিল্লাহ বলবেন না জোরে? এখন প্রশ্ন হলো, এজিদ বাহিনী ছেড়ে দিল, মাথা এখানে গেল, কুফা নগরী থেকে, জেলখানা থেকে বের হয়ে পরিষ্কার কেতাব প্রমাণ করে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা ছিলেন কয়েকজন মহিলা, কি বলে না, কয়েকজন মহিলা এবং হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, তিনি সকলে মিলে নিজেদের বাহন উঠে চলে গেলেন। গিয়ে ওখানে কারবালা ময়দানে গিয়ে দেখেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা শরীর মুবারক 40 দিন পার হয়ে গেছে, এখনো কাটা শরীর মুবারক, এবং যারা শহীদ হয়েছিলেন, বীরের মতো যুদ্ধ করতে জিহাদ করে শহীদ হয়ে গিয়েছিলেন, ওনার সাথে যত মানুষ গিয়েছিল, যতগুলি মানুষ জিহাদে গিয়েছিল, একজনকেও এজিদ কাফের বাহিনী কোনোদিন সরাসরি যুদ্ধে শহীদ করতে পারে নাই। সকলেই একটার পর একটা শত শত বাহিনী যখন খেয়ে ফেল দিচ্ছিল, সকলকেই তারা দূর থেকে শত শত তীর মেরে দিয়ে তাদেরকে ধরাশায়ী করেছিল। এই বীর পুরুষগুলো, তারা যে কাটা কাটা মাথা, এই কাটা মাথাগুলো, সব মাথাগুলো তো আলাদা হয়ে গেছে, শরীর শুধুমাত্র ধরগুলি পড়ে রয়েছে। এই প্রত্যেকটা বডি, একটা বডিও এই 40টা দিন ধরে সূর্যের আলোক রশ্মি গ্রহণ করলো এবং মাটির উপর পড়ে থাকলো। বালুকারা শীত আগুনের মতো গরম হয়, মরুভূমির বালু, কিন্তু একটি শরীর মুবারকের কোনো পরিবর্তন ঘটে না। আল্লাহু আকবার বলুন। একটি শরীর মুবারকের
কোনো প্রকার পরিবর্তন হয় না। এজিদ বাহিনী বলেছিল এদের মাথা কেটে ফেলা হলো, এরা এই মরুভূমির মধ্যে জনমানবহীন জনমানব শূন্য এরিয়া, এই এরিয়ার ভিতরে এরা পড়ে থাকবে। দুনিয়ার এই সমস্ত মরুভূমির নেকড়ে বাঘগুলো ওরা পাগল মানুষ খাওয়ার জন্য এই বডিগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে, এটা এদের সবচেয়ে বড় শাস্তি হবে। আমার মালিক বলে, রে এজিদ বাহিনী, মানুষ যতই মুসলমান দাবি করুক, যদি তার ভিতরে কুফরি ঢুকে যায়, ওর উপরে পর্দা পড়ে যায়, চোখ থাকে না, যারা আল্লাহর জন্য শহীদি মর্যাদা পায়, ওদের শরীর কোনো কুকুর জন্তু জানোয়ার তো দূরের কথা, কোনো পিপিলিকা দূরের কথা, মাটি পর্যন্ত খাওয়া আমি আল্লাহর নবী এবং আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আর আমার নবী হারাম করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর সমস্ত ফ্যামিলি মেম্বারেরা সকলে মিলে ওখানে তারা একটা দোয়ার আয়োজন করলো, দরুদ সালামের আয়োজন করলো। এখানে তারা নিজেদের বাহন ছিল উট, কি ছিল বলেন? উট জবাই করলেন। কোন দিন? 40 দিনের পর। কোন দিন পর বাবাজি? 40 দিনের পরে উট জবাই করলেন। জবাই করা উট পুরা এরিয়ার মধ্যে মানুষদেরকে দাওয়াত দেওয়া হলো। এই যে খাওয়ানোর ব্যবস্থা করা হলো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল শহীদি মর্যাদা এবং তার সাথে যারা শহীদ হয়েছে তাদের 40 দিন পরে খাওয়ানোর ব্যবস্থা করা হলো। এইটাকে বলা হয় মুসলমানদের 40। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন বাহিনীর কাছে 40 আছে, এজিদ বাহিনীর কাছে 40 নাই, কারণ ওরা নিজেদের পেট পূজা। এজিদ বাহিনী তারা হোসেনের বিরুদ্ধে সেই যে 40 হয়েছে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ দলিল না এই যে দলিল আসলে এরকম অসংখ্য দলিল আসছে। কোনো মানুষ ইন্তেকালের 40 দিন পরে